আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্পেশাল একটি পরোটা, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। এটার নাম কিন্তু আবার ছেঁড়া পরোটাও দেওয়া যেতে পারে, কারণ এটা অনেক এলোমেলো অবস্থায় থাকে। কিন্তু এই পরোটার টেস্ট কিন্তু অন্য যে কোনো পরোটার থেকে অনেক আলাদা। এটা খেতে অসম্ভব মজাদার ও সুস্বাদু। তো হোটেলের মতো কিভাবে পারফেক্টভাবে বাসায় অল্প কিছু সময়ের মধ্যে আপনার এই লাচ্ছা পরোটাটা তৈরি করে নিতে পারবেন, সেটাই আমি আজকে করে দেখাবো। কারণ রিতুস কিচেন মানেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্নাবান্না। তো চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো পরোটার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, তারপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ ও দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল। তারপর শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে ভালো করে তেলের সাথে মিশিয়ে এখানে আমি যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। তারপর উপর থেকে কিছুটা তেল দিয়ে মাখিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট রেখে দিলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখুন এভাবে তারপর ডোটা আমি ভালো করে মধ্যেখান থেকে ছোট ছোট আলাদা করে ডো নিয়ে নিয়েছি। এখন আমি একটা বেলুন দিয়ে বেলে আমরা যেভাবে নর্মালি রুটি তৈরি করি এরকম একটা রুটি তৈরি করে দিব। এই রুটিটা এলোমেলো হলে সমস্যা নেই, একদম গোল হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অনেক পাতলা করতে হবে। তারপরে যে দেখুন একটা কাটার দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ও কিছুটা সয়াবিন তেল গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি যে রুটিটার উপর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা বা সয়াবিন তেলও গুলিয়ে নিতে পারেন। তারপরে যে দেখুন আমার এটা কাটা হয়ে গেলে আমি 2 হাত দিয়ে টেনে একটু লম্বা করে যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখন কিন্তু এই অবস্থায় রুটিটা অনেক বেশি নরম থাকে। তো ইচ্ছা করলে আপনারা হাত দিয়ে এরকম চাপ দিয়ে রুটির মতো করে নিতে পারেন, বা বেলুন দিয়ে আলতো করে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে চাপ দিয়ে একটা রুটির মতো করে নিয়েছি। তারপর একটা তাওয়াতে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব কিছুটা তেল দিয়ে। ফার্স্টে উল্টে পাল্টে এরকম ভেজে নিয়ে তারপর আমি কিছুটা যে তেল দিয়ে চাপ দিয়ে মিডিয়াম আছে যে দেখুন আমি এরকম মচমচে করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এখনই কিন্তু প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। তো এই লেয়ারের জন্যই কিন্তু এই পরোটা সব পরোটা থেকে আলাদা। তারপরে যে আমি লাল লাল করে ভেজে এই যে তুলে নেব। তারপরে যে দেখুন একটা মেন পার্ট, এটা কিন্তু হোটেলে করে, এই যে এরকম রুটিটা নামিয়ে তারপরে যে 2 হাত দিয়ে এরকম করে বাড়ি দিয়ে দিতে হবে। আশা করছি দেখি বুঝে গেছেন কীরকম করতে হবে। তারপরে যে এরকম করে আমি সবগুলো ভেজে যে তুলে নিয়েছি। দেখুন আমার প্রত্যেকটা লেয়ার কি সুন্দর আলাদা খুলে খুলে এসেছে। তো লাচ্ছা পরোটার এটাই কিন্তু একটা সাইন যে প্রত্যেকটা লেয়ার এরকম আলাদা আলাদা থাকবে এবং ছিঁড়া ছিঁড়া অবস্থায় থাকবে। তো এই পরোটাটা কিন্তু আপনারা মাংস, ডাল মানে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো এই পরোটাটা অল্প কিছু সময়ের মধ্যে বাসায় তৈরি করে আপনি সবার প্রশংসা পেতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।